নমস্কার। আমি সাধু বাবা। আজ আবার আপনাদের সামনে। আশা করি ভালো আছেন। আজকে দুটো সাধু কথা বলি। অনেকদিন হয়ে গেল, তো ভিডিও দেওয়া সম্ভব হয়নি। আজকে অনেক কটা দিন পর আবার বসলাম। আসলে কদিন আগে আমার এই চোখটা একটু অসুবিধা ছিল, ডাক্তারখানায় যাওয়া আসা করতে হচ্ছিল, আবার কালো চশমাও পরেছিলাম। যাই হোক, সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছি। আর আজকে আবার নতুন করে যেন বসলাম। এখন মনে হচ্ছে এই কিছু যোগের কথা বলি। যোগই যোগ্য, আর যোগ্যতে সৃষ্টি। তো এই নিয়ে গড়া এই সংসার। আহ, এই যে মানুষে মানুষের যোগ হলে একটা আনন্দ পাওয়া যায়, কিছু যুক্তি পরামর্শের দ্বারা কিছু বেরিয়ে আসে। তা ঈশ্বরের সঙ্গে যোগ হলে কি যে হতে পারে তা বলা খুব মুশকিল। সে আনন্দের আর সীমা থাকে না। তা এই ঈশ্বরের সঙ্গে যে যোগ, এই যোগ করতে হলে তো কিছু পদ্ধতি, কিছু নিয়ম কানুন আছে, সেগুলো একটু মেনে চলতে হয়, যুক্তি বুদ্ধি ঠিক রাখতে হয়, জ্ঞানের প্রয়োজন, তাই না? তাহলে এগুলো দেয় কে, শেখায় কে? না গুরু। তাহলে গুরুমুখ হতে পারলে বা দীক্ষা টিকা নিতে পারলে ঈশ্বরমুখী হওয়া যায়। আর আপনারা দীক্ষা টিকা নিয়েছেন, ঈশ্বরমুখী তো হয়েই রয়েছেন। একটু যদি খাটেন, একটু যদি পরিশ্রম করেন, পরিশ্রম তো কিছু না, এক মনে এক ধ্যানে করা, ভাবা। তো গুরুদেবরা আদেশ দিয়ে থাকেন যেগুলো, সেগুলো মেনে চলা। তবে তো একটু ধীর স্থির হওয়া যায়। আর ধীর স্থির চঞ্চলতা না কাটলে তো ঠিক ধ্যান ধারণা কিছু পাওয়া যায় না, বা ধ্যান না করলে তো কোনো ধারণাই আসে না। যাই হোক, আপনারা এগুলো একটু করুন। আর আমরা তো সবাই যুগ যন্ত্রণার শিকার, কাজে ভালো যে খুব মানুষ রয়েছে সেটা আমার মনে হচ্ছে না। যতটা ভালো আছে ততটা খারাপও আছে। এই ভালো মন্দের সংসার, তো যতটা পারেন মন্দটাকে কাটিয়ে উঠতে হবে। তো মন্দটাকে কাটিয়ে উঠতে গেলে একমাত্র শ্রেষ্ঠ পথ হচ্ছে ঈশ্বরমুখী হওয়া। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবেন। আর এই বুড়ো লোকটার কথা একটু যদি শোনেন বা করেন, করে দেখুন, আশা করি ভালো হবে। আর একটা ভুল যদি হয়ে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হয় এবং কষ্টও পেতে হয়। চাই কি একটা সর্বনাশার সিদ্ধান্তে পৌঁছে যায় মানুষ, তাই না? আরে যেন ভুল না হয়। অল্প বয়সে ভুল হলে সংশোধন করা যায়, বেশি বয়সে ভুল হলে আর সংশোধন করার রাস্তা পাওয়া যায়। তাই যারা ছেলে মানুষ তারা তো ভুলভাল করবে, আর ভুলভাল না করলেও আবার ঠিকই আসতে পারে না, তাদের ব্যাপারটা একটু স্বতন্ত্র। কিন্তু যখন 40-এর পর বয়স যখন বাড়তে থাকে, তখন কিন্তু ভুল হলে মুশকিল। তাই যারা 40-এর পরে যারা রয়েছেন,
তারা একটু ঈশ্বরমুখী হয়ে ছেলে মেয়েদের ভালো করে মানুষ করে তাদেরকে সুশিক্ষিত করে আদর্শের পথে তাদেরকে এগিয়ে দিন, আর নিজেরও ভালো থাকুন। সাফল্য পেতেই হবে, না হলে আফসোস হবে, কষ্ট হবে। এগুলোই আমার বলা। মানুষের চলার পথ বড় কঠিন গো। এই সংসারে সবাই তো সমান হয় না, কাজেই সবারই সঙ্গে মিলে থাকতে হলে একটু যুক্তি, বুদ্ধি, জ্ঞান, বিবেক, চৈতন্য এগুলো থাকা দরকার। আর এগুলোতেই মানুষ প্রকৃত মানুষ হয়। মানুষ দুটো পয়সা রোজগার করতে পারলেই মানুষ হয় তা তো নয়। মানুষ হচ্ছে একটা বিশেষ সত্তা। কাজেই সত্যিকারের মানুষ হতে গেলে একটা মানুষের আদর্শের প্রয়োজন, তাহলে সঠিক মানুষ হওয়া যাবে। আর তা না হলে খুব কঠিন, কষ্টের শেষ থাকে না। তাই আমার বলা যে গুরুদেবরা যে সমস্ত আদেশ বা যে সমস্ত পদ্ধতির কথা বলেন সেগুলো একটু মেনে চলুন, করুন, ভালো থাকবেন। আজকে আমাদের মা মঙ্গলময়ীর কৃপায় খুব খারাপ আছি তা নয়, ভালোই আছি। যখন আপনাদের কথা মনে ভাবি তখন একটু কষ্ট পাই, আবার কষ্ট পেলেও সেই মনটাকে আবার তুলে নিয়ে আসতে হয় মায়ের চরণে। ওই খারাপ মনটাকে দিয়ে ভালো মনটা তুলে নিই এবং ভালো মনটা নিয়ে চলার চেষ্টা করি। স্বচ্ছ মনের আপনারাও অধিকারী হন। মায়ের কাছে প্রার্থনা করুন, যে যে দেবদেবীর পূজা পাঠ করেন, যে যে দেবদেবীকেই ভালোবাসেন, সবই এক। কাজেই দেবতাদের মধ্যে বিশেষ পার্থক্য নেই, মূল জায়গাটা কিন্তু একটাই। কাজেই এই তফাৎ জ্ঞান না করে আপনারা একমুখী হয়ে গুরু তিনি সকল দেবতার মধ্যে একজন, হ্যাঁ, তিনি সমস্ত দেবদেবীদের নিয়ে থাকেন। তার শরণাপন্ন হলে সব দেবদেবীর কাছেই থাকা যায়। হ্যাঁ, তাহলে এই সাকার মূর্তি, হ্যাঁ, এই যে গুরুদেব, এটাকে আগে মানুন। যদি এটাকে না মানেন তাহলে আপনি ওই সূক্ষ্মের দেবদেবীদের বা ঈশ্বরের কথা ভাববেন কি করে, আসবে কি করে? হ্যাঁ, কাজেই যার যা গুরু আছে, যিনি যার গুরু, তিনি সব সময়ে ঈশ্বরের মঙ্গল কামনা করেন। সকল পিতাই তার সন্তানের মঙ্গল কামনা করে, ভালো হোক সন্তান আর মন্দ হোক সন্তান, হ্যাঁ, তার আপন বলে জানে। তেমনি গুরুদেবের কাছে তার শিষ্য বড় আপনজন। হ্যাঁ, এক হৃদয়, এক মন, এক ধ্যান, এক জ্ঞান। কাজেই সেই গুরুর সঙ্গে পরামর্শ করে মিলে মিশে একসঙ্গে যেটা তিনি করতে বলেন সেইটা করুন, তাতে আপনি অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, স্থির হন, চঞ্চলতা দূর করুন, গুরুপদে মন রাখুন, তার আদেশ মেনে চলুন, পদ্ধতিগুলো মেনে চলুন এবং একটু একটু করে এগিয়ে যান। দেখবেন আপনি একদিন ব্রহ্মের সম্মুখীন হয়ে পড়েছেন। গুরুদেব 99% এগিয়ে দেয়।
ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দেয়। 1% যেটা বাকি থাকে তখন গুরু একটু সরে আসে। এটা খুব ভালো করে রামকৃষ্ণ বুঝিয়েছেন। গাছটা কাটছে কুঠার দিয়ে, গাছটা যখন পড়বো হয় তখন ওই কুড়ুল নিয়ে এসে দূরে সরে যায়। তেমনি এই গুরুদেবও ওই 99% এগিয়ে দিয়ে তিনি একটু পাশে দাঁড়ান। হ্যাঁ, আর শিষ্য সেই রেগুলেশন পাওয়ারে ওই ঈশ্বরের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, আপনারা একটু গুরু আদেশ মেনে একটু এগিয়ে যান, ভালো থাকবেন। আর ঈশ্বর পারেন নাকি? হ্যাঁ, ঈশ্বর যা পারেন তা মানুষের সাধ্য নাই যে জেনে শেষ করি। হ্যাঁ, মানুষ পারবে না। মানুষের জ্ঞান খুব কম, ক্ষুদ্র। হ্যাঁ, যা যা হয়েছে এ পর্যন্ত সেটা ক্ষুদ্রই বটে, বৃহৎ কিছু নয়। হ্যাঁ, একটু ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একটা চোখ তিনি তৈরি করেছেন, আর তার যে লেন্সটা তিনি বসিয়ে দিয়েছেন সেটার পরমায়ু 80 বছর। হ্যাঁ, মেডিকেল সায়েন্স তাই বলছে। আবার সেটা যখন অকেজো হয়ে যাচ্ছে তখন আবার কৃত্রিম মানুষ তৈরি করেছে এবং সেটা আবার লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি দুটো চোখেই লাগিয়েছি, এই নিয়ে একটু অভিজ্ঞতা হয়েছে, তাই কথাটা একটু তুলে ধরলাম। তা এই যে ঈশ্বর সৃষ্টি করেছেন এইরকমটা তো আর হচ্ছে না। হ্যাঁ, কাজে আমরা ঈশ্বরের থেকে একটু নিচেতেই আছি, তাই না? তাহলে যে ঈশ্বর এত কিছু করেছেন তাকে একটু শ্রদ্ধা জানান, ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন। আর এই বিশ্বাসই আপনার সাফল্য এনে দেবে। এটা সত্য। আর এই ঈশ্বর বিশ্বাস মানে তো নিজের প্রতি বিশ্বাস। যেদিন আপনার ঈশ্বর বিশ্বাস হবে, আপনি ঈশ্বরকে বিশ্বাস করতে পারলেন, সেদিন তো ঈশ্বরই আপনার মধ্যে প্রতিষ্ঠিত। তাহলে আপনার ভয় কিসের, চিন্তা কিসের? ঈশ্বর প্রত্যেকের মধ্যে রয়েছেন, তাকে একটু জাগিয়ে নিন, বুঝে নিন। হ্যাঁ, যেটা সব থেকে বড় সত্য সেটা জানুন, তাহলে আপনি শান্ত হবেন আর শান্তিও পাবেন। আর এই যে জেনে যে আনন্দটা পাবেন সেটাই হলো সব থেকে বড় সুখের। তাহলে সুখ আর শান্তি দুটোই রয়েছে কিন্তু ঈশ্বর বিশ্বাসে। হ্যাঁ, তাহলে সুখ আর শান্তির জন্য অত চিন্তা ভাবনা করার কিছু না, একটু ঈশ্বরমুখী হয়ে ওই তাকে স্মরণ মনন করে চললেই সুখ এবং শান্তি অবশ্যই মেলে। আজকে এটুকুই থাক। নমস্কার, ভালো থাকবেন।